একটু মনে করার চেষ্টা করুন 2020 সালের সেই ভয়াবহ লকডাউনের দিনগুলোর কথা, যখন আপনি বাজার থেকে কিনে আনা প্রতিটি সবজি, প্রতিটি প্যাকেট, এমনকি নিজের হাত দিনে 10 বার ডেটল দিয়ে ধুচ্ছিলেন। পুরো বিশ্ব যখন মহামারীতে মৃত্যু ভয়ে কাঁপছিল, গ্লোবাল সাপ্লাই চেইন যখন ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল, তখন বাংলাদেশের শেয়ার বাজারে একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম এবং প্রফিট রকেটের গতিতে আকাশ ছুঁয়েছিল। এই মেগা কর্পোরেশনটির নাম রেকিট বেনকাইজার বাংলাদেশ পিএলসি। ডেটল, হারপিক, লাইজল এবং মর্টিনের মতো ব্র্যান্ডগুলোর জন্মদাতা। স্বাগতম বিজনেস ম্যানিয়াতে। আজ আমরা ডিকোড করব কনজিউমার সাইকোলজির সবচেয়ে ডার্ক এবং পাওয়ারফুল অস্ত্র, ফেয়ার মার্কেটিংয়ের আলটিমেট কেস স্টাডি। আমরা উন্মোচন করব কিভাবে রেকিট বেনকাইজার একটি সাধারণ অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে বাংলাদেশের মানুষের সাইকোলজি হ্যাক করে পুরো দেশের হাইজিন বা পরিচ্ছন্নতা মার্কেট মনোপলি তৈরি করেছিল। এবং ভিডিওর ক্লাইম্যাক্সে আমরা উন্মোচন করব সাউথ কোরিয়ায় তাদের প্রোডাক্ট ব্যবহার করে শত শত মানুষের মৃত্যুর সেই ভয়ঙ্কর গ্লোবাল স্ক্যান্ডাল এবং বর্তমানে 2026-এ এসে তাদের হঠাৎ পতনের আসল কারণ। রেকিট বেনকাইজারের গ্লোবাল হিস্ট্রি আজ থেকে 2 শতাব্দীরও বেশি পুরনো। তবে বাংলাদেশে তাদের পদচারণা শুরু হয় 1938 সালে, ব্রিটিশ আমলে। 1987 সালে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, রেকিট কিন্তু কোনো সাবান, লিকুইড বা ফিনাইল বিক্রি করে না। তারা আসলে বিক্রি করে সুরক্ষা বা প্রোটেকশন। কর্পোরেট দুনিয়ায় এবং মানুষের সাইকোলজিতে সবচেয়ে দামি ইমোশন হলো ভয়। একজন মা যখন তার বাচ্চার স্বাস্থ্যের কথা ভাবেন, তখন তিনি কোনো রিস্ক নিতে চান না। রেকিট ঠিক এ সাইকোলজিটাই হ্যাক করেছে। তারা মার্কেটিং দুনিয়ার সবচেয়ে ব্রিলিয়ান্ট মেকানিজম জেনেরিকাইজেশন ব্যবহার করেছে। আপনি যখন বাথরুম পরিষ্কার করার কথা ভাবেন, তখন আপনার মাথায় আসে হারপিক। আপনি কেটে গেলে বা জীবাণুনাশকের কথা ভাবলেই মাথায় আসে ডেটল। মশা মারার কথা ভাবলে মর্টিন। কোনো প্রোডাক্ট ক্যাটাগরি এবং ব্র্যান্ড নামকে ব্রেনের ভেতরে সমর্থক করে ফেলার এ সাইকোলজিক্যাল মনোপলি তাদেরকে বাংলাদেশের কনজিউমার মার্কেটে অবিসংবাদিত রাজায় পরিণত করেছে। কিন্তু এই মনোপলির আসল ডার্ক রূপটা বোঝা যায় যখন তারা প্রোডাক্টের দাম নির্ধারণ করে। রেকিটের প্রোডাক্টগুলো লোকাল ব্র্যান্ডের চেয়ে সবসময় 30% থেকে 40% বেশি দামে বিক্রি করে। কেন? কারণ তাদের অ্যাডভার্টাইজিং আপনাকে সাবলিমিনাল মেসেজ দেয়। জীবাণু মারার ক্ষেত্রে সস্তা প্রোডাক্ট মানেই আনসেফ বা অনিরাপদ। এই প্রিমিয়াম প্রাইজিং ফর প্রোটেকশন স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা যুগের পর যুগ ধরে বিশাল প্রফিট মার্জিন এনজয় করে এসেছিল। কিন্তু তাদের এই মনোপলি সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে 2020 সালের কোভিড মহামারীর সময়। কোভিড-19 যখন আঘাত হানল, তখন গ্লোবাল ইকোনমি মুখ থুবড়ে পড়লেও রেকিটের জন্য মানুষের মৃত্যু ভয় হয়ে দাঁড়ালো শতাব্দীর সবচেয়ে বড় জ্যাকপট। মানুষ পাগলের মতো ডেটল, হারপিক আর লাইজল কেনা শুরু করল। বিশাল ডিমান্ডের সুযোগ নিয়ে রেকিটের প্রফিট জ্যামিতিক হারে বাড়তে শুরু করল। ঢাকা স্টক এক্সচেঞ্জে রেকিট বেনকাইজার হয়ে উঠল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি শেয়ারগুলোর একটি। কিন্তু গল্পের আসল অন্ধকার দিকটি এখানে নয়, সেটি লুকিয়ে আছে তাদের ডিভিডেন্ডস পলিসি এবং রয়্যালিটি ট্রেনের ভেতরে। অঙ্কটা খুব মনোযোগ দিয়ে বুঝুন। 2024 সালে রেকিট বেনকাইজার বাংলাদেশ তাদের শেয়ার হোল্ডারদের জন্য 3330% মানে শেয়ার প্রতি 333 টাকা এবং 2025 সালে 1730% মানে শেয়ার প্রতি 173 টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, যা বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সাধারণ মানুষ ভাবে কোম্পানি কত লাভবান, কিন্তু এই কোম্পানির মালিকানার ডেটাটি দেখুন। রেকিট বেনকাইজার বাংলাদেশের 82.96% শেয়ারের মালিক হল খোদ রেকিট বেনকাইজারের ইউকে প্যারেন্ট কোম্পানি। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের পকেট থেকে হাইজিন প্রোডাক্টের নামে যে হাজার হাজার কোটি টাকা প্রফিট হলো, তার বিশাল একটি অংশ ডিভিডেন্ড হিসেবে লিগ্যাল ওয়েতে সোজা লন্ডনে পাচার হয়ে গেল। শুধু তাই নয়, ফিনান্সিয়াল রিপোর্ট অনুযায়ী তারা তাদের ব্রিটিশ প্যারেন্ট কোম্পানিকে রয়্যালিটি ফি বা ব্র্যান্ড নাম ব্যবহারের চার্জ হিসেবে প্রায় 75,60,00,000 টাকা পেমেন্ট করেছে। প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের দেশের মাটিতে, কারখানা শ্রমিক আমাদের, কিনছে আমাদের দেশের মানুষ, কিন্তু ব্র্যান্ড ভ্যালু এবং রয়্যালিটির নামে আমাদের ইকোনমি থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ড্রেন হয়ে যাচ্ছে বিদেশে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিভাবে লিগ্যাল ওয়েতে একটি উন্নয়নশীল দেশের ইকোনমি এক্সট্রাক্ট করে, এটি তার আলটিমেট মাস্টার ক্লাস। ডেটল বা লাইজল দিয়ে তারা আমাদের সব জীবাণু থেকে বাঁচানোর গ্যারান্টি দেয়, কিন্তু একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে যখন মানুষের জীবনের চেয়ে ব্যালেন্স শিট এবং প্রফিট মার্জিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তখন কি ঘটে জানেন? এর সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্মম উদাহরণ হল সাউথ কোরিয়ায় ঘটা রেকিট বেনকাইজারের গ্লোবাল স্ক্যান্ডাল। 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত রেকিটের কোরিয়ান সাবসিডিয়ারি অক্সি হিউমিডিফায়ার স্টেরিলাইজার নামের একটি কেমিক্যাল প্রোডাক্ট বিক্রি করত, যাতে PHMG নামের একটি মারাত্মক বিষাক্ত উপাদান ছিল। এই কেমিক্যাল বাতাসের মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করত।
বিবিসি এবং কোরিয়ান সরকারের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী রেকিটের এই প্রোডাক্ট ব্যবহার করার ফলে ফুসফুস নষ্ট হয়ে শতাধিক মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল অন্তঃসত্ত্বা নারী এবং নিষ্পাপ শিশু। কোরিয়ান সিভিল সোসাইটি বছরের পর বছর আন্দোলন করার পর অবশেষে 2016 সালে রেকিট বেনকাইজার কোরিয়ার প্রধান জনসম্মুখে এই মৃত্যুর দায় স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য হন। এ মর্মান্তিক ট্র্যাজেডি প্রমাণ করে যে গ্লোবাল কর্পোরেট জায়ান্টের বিজ্ঞাপনের ওই চকচকে সেফটি গ্যারান্টির আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এক ভয়ঙ্কর কর্পোরেট গ্রিড বা লালসা। সব একচেটিয়া মনোপলিরই একদিন পতন হয়, আর রেকিটের ক্ষেত্রে সে পতনের শুরুটা হয়েছে এই পোস্ট প্যান্ডেমিক বা মহামারী পরবর্তী সময়ে। 2002 সালের পর থেকে 2026 সালের লেটেস্ট কোয়ার্টার পর্যন্ত রেকিট বেনকাইজার বাংলাদেশের প্রফিট এবং রেভিনিউ জ্যামিতিক হারে কমতে শুরু করেছে। 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে তাদের রেভিনিউ প্রায় 10% কমেছে এবং নেট প্রফিট 28% ধসে পড়েছে। তাদের ইপিএস মানে আর্নিংস পার শেয়ার 32.45 টাকা থেকে ড্রপ করে 23.26 টাকায় নেমে এসেছে। কিন্তু কেন এই হঠাৎ ধস? এর পেছনের মূল কারণ হল মূল্যস্ফীতির প্রতিশোধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডলার ক্রাইসিস, কাঁচামালের দাম বৃদ্ধি এবং মারাত্মক মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। কিন্তু রেকিট তাদের প্রফিট মার্জিন ধরে রাখার জন্য ডেটল বা হারপিকের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। কিন্তু তার একটি অত্যন্ত বেসিক সাইকোলজিক্যাল ফ্যাক্ট ভুলে গিয়েছিল। মানুষের যখন পকেটে টাকা থাকে না, তখন ব্র্যান্ড লয়ালিটি জানালা দিয়ে পালায়। সাধারণ কাস্টমাররা অতিরিক্ত দামে ডেটল বা হারপিক বাদ দিয়ে সস্তা লোকাল ব্র্যান্ড যেমন স্কোয়ারের স্যাভলন বা আনব্র্যান্ডেড ক্লিনার ব্যবহার করা শুরু করেছে। ভয়ের মার্কেটিং দিয়ে মানুষকে বেশি দিন জিম্মি করে রাখা যায় না, যদি প্রোডাক্টের দাম মানুষের নাগালের বাইরে চলে যায়। রেকিট বেনকাইজারের এই মেগা উত্থান এবং বর্তমান পতনের জার্নি আমাদের দেশের ইকোনমির জন্য একটি বিশাল শিক্ষণীয় কেস স্টাডি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে ঠিকই, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কখনোই আমাদের সেবা করা নয়। তাদের একমাত্র লক্ষ্য হল ম্যাক্সিমাম ক্যাশ এক্সট্রাকশন। যে কোম্পানিটি মহামারীর সময় আমাদের মৃত্যু ভয়কে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা প্রফিট করেছে, মূল্যস্ফীতির এ চরম সংকটে তারা দাম না কমিয়ে তাদের রয়্যালিটি আর ডিভিডেন্ডের টাকা ঠিকই নিজেদের হেডকোয়ার্টারে পাচার করেছে। আপনার কি মনে হয়, নিত্য প্রয়োজনীয় হাইজিন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে লোকাল ম্যানুফ্যাকচারদের ইকোসিস্টেম ডেভেলপ করার উপর জোর দেওয়া উচিত নয়? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল অ্যানালাইসিসটি আমাদের সাথে শেয়ার করুন। এই হার্ড হিটিং কর্পোরেট এবং ইকোনমিক রিয়েলিটিটি আপনার টাইমলাইনে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর এই লিগ্যাল মানি ড্রেইন মেকানিজমটি বুঝতে পারে। কর্পোরেট দুনিয়ার এমন সব ডার্ক ফিনান্সিয়াল স্ক্যান্ডেল এবং সাপ্লাই চেইনের হাড় কাঁপানো গল্প ডিকোড করতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। খবরের পেছনের আসল ব্লুপ্রিন্ট আমরাই তুলে আনি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা ইনভেস্টিগেশন নিয়ে। ততদিন পর্যন্ত সিস্টেমকে প্রশ্ন করতে শিখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।